হঠাৎই কোনো প্ল্যান ছাড়া বেরিয়ে পড়লাম সুন্দরবন ইলিশ উৎসবে। খুব ভোরবেলা আমরা বেরিয়েছিলাম সেদিনই। সেখান থেকে আমরা চলে গেলাম ফার্স্টে শিয়ালদা স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছালাম ক্যানিংয়ে। ওখানে সব অটো রিজার্ভ করাই ছিল। আমরা সেই অটোয় করে চলে গেলাম লঞ্চের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর লাগছিল ওখানটা যেতে। এখানে ব্রিজ ক্রস করার পরই চলে এলো আমাদের সেই ঘাটে যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে। দেখো আমরা লঞ্চে অলরেডি উঠে পড়েছি, চারিদিক শুধু জল আর জল। ভীষণ সুন্দর লাগছিল। এই অভিজ্ঞতা আমাদের সবারই প্রথম, যে সারা দিন শুধু জলের মধ্যে থাকা। বেশ ভালো লাগলো। এখানে আকাশটা ভীষণ সুন্দর ছিল, সেদিন মেঘলা আকাশ ছিল, ওয়েদার খুব ভালো। এই সব দেখতে দেখতে চলে এলো আমাদের সেদিনে সকালের জলখাবার। ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। সেই সব খেয়ে দিয়ে আমরা চলে এলাম নিচে একটুখানি দেখতে নিচটা কীরকম। ভীষণ সুন্দর ছিল, অনেকগুলো বেড ছিল আর জানালার সামনেই ছিল শুধু জল। ভীষণ সুন্দর লাগছিল এই সব দেখে। তারপর আমরা আবার ওপরে গেছিলাম। এখানে অন্য বোটের সাথে একটু মজা করেই কম্পিটিশান হচ্ছিল। এই সব দেখতে দেখতে চলে এলো আমাদের দুপুরের খাবার। ছিল ভেটকি, ইলিশ, চাটনি, পাঁপড়, আলু ভাজা, স্যালাড, এইসব দিয়ে আমাদের সেদিনের দুপুরের খাবার শেষ হলো। আর আমরা তারপরে দেখছিলাম চারিদিকের প্রকৃতি। এই করে আমরা সেদিন চলে এলাম পাখিরালয় ফেরিঘাটে। এখানেই ছিল আমাদের হোটেল। আমরা রাতটা স্টে করলাম ওই হোটেলে। ভীষণ সুন্দর ছিল। সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার চারিদিক দেখার জন্য। ফার্স্টেই গেছিলাম আমরা ওয়াচ টাওয়ারে। বাঘের সন্ধান করছিলাম, কিন্তু বাঘকে দেখতে না পেয়ে আমরা কুমিরের সঙ্গেই একটু দেখা করে চলে এলাম সুন্দরী গাছ দেখতে। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। যেগুলো আমরা এতদিন বইয়ে পড়েছি, শ্বাসমূল, ঠেসমূল, সেইগুলো আজ আমরা চোখের সামনে সব দেখছিলাম। চারিদিক শুধু সবুজ আর সবুজ। খুব ভালো লাগছিল প্রকৃতিটা দেখতে সেদিনে। এই সব দেখে নিয়ে আমরা চলে এলাম আবার লঞ্চে চাপার জন্য ঘাটে। আমরা ওয়েট করছিলাম, আমাদের লঞ্চটা তখনও এসে পৌঁছায়নি। লঞ্চে উঠে আমরা সেদিনে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, যদিও তার ফটোটা তোলা হয়নি। তারপরে ছিল আমাদের দুপুরের খাবার। ইলিশ পাতুরি, চিংড়ি মাছ, আর একটা কি মাছ ছিল, যদিও নামটা আমার মনে নেই, ডাল আর আলু ভাজা, এইসবই ছিল। তবে এই ওয়েদারে যারা যাচ্ছ তারা অবশ্যই গ্যাসের ট্যাবলেট আর ওআরএসটা সাথে রেখো, যেহেতু বোটে সবসময় হাইজিনটা মেনটেন করা পসিবল হয় না। কারণ রাত্রিরেও আমাদের খাবার ছিল, প্রথম দিনে ছিল ভাত আর মাটন, আর সেকেন্ড দিনে ছিল পোলাও আর চিকেন। আর তার সাথে বিভিন্ন টাইমে পকোড়া ছিল, ফিশ ফ্রাই ছিল, এইসব টুকিটাকি খাবার ছিল। আর তোমরা যে এখন যে শিপটাকে দেখছো, এটা হচ্ছে বাংলাদেশের দিকে যাচ্ছি, আর আমরা যাচ্ছি বাড়ির দিকে। সেই দিনে খাবার ছিল আলু ভাজা, পুঁই শাক, কাঁকড়ার ঝাল, ডাল, চাটনি, পাঁপড়, ছিল কাতলা মাছের কালিয়া। এই দিয়ে আমরা দুপুরের খাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে গেলাম। ভীষণ সুন্দরভাবে এই সুন্দরবন যাত্রাটা আমরা উপভোগ করলাম। তোমরাও যারা যাবে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো কাটবে।